আমাদের এজেন্টগুলোকে ঢুকতে দেওয়া তো হয় নাই, বরং তাদের উপর হাতও নাকি তোলা হয়েছে। থেকে এই পর্যন্ত আমার কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। এই বিষয়টা খুব দুঃখজনক। ওই টেবিলটাকে ফেলে দেওয়া হয়েছে এবং যে ভোটার যে লিস্ট আছে, লিস্টটা পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো আমি প্রশাসন যে উপস্থিতি, সেটা উপস্থিতি অনেক কম। প্রত্যেকটা যতগুলো কেন্দ্র আছে, কেন্দ্রগুলো যাওয়ার জন্য চেষ্টা করছি। তো এই পর্যন্ত আমি অনেকগুলো কেন্দ্রে গিয়েছি। তো কিছু ইনফরমেশন আছে আমার কাছে, যেটা আমি যেহেতু আমাকে সব জায়গায় যেতে হবে, স্বল্প সময় বলবো। একটা হলো যেমন আমাদের যে আন্দিউরা 2 নম্বর ওয়ার্ড আছে, আন্দিউরা সরকারি আন্দিউরা 1 নম্বর একটা আমাদের কেন্দ্র আছে। সেখানে ভোট যে স্লিপ দেয়, যেখান থেকে ভোটারদের লিস্ট লিখে সেখানে স্লিপ দেওয়া হয়, সেখানে ওই টেবিলটাকে ফেলে দেওয়া হয়েছে এবং যে ভোটার যে লিস্ট আছে, লিস্টটা পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো আমি শুনতে পেরেছি, শোনার পর আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ, ঘটনার বাস্তবতা আছে। তা আমি এলাকার স্থানীয় কয়েকজনকে ডাকলাম যে এখন নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, যে আচরণটা, এই আচরণটা কিন্তু ফেসিবাদী আচরণ। আমি যেন দ্বিতীয়বার যেন এই আচরণটা আমি না শুনি, হ্যাঁ, সেটা আমি বলে আছি। এবং আমি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে সকলে, থানা ওসি মহোদয়, তদন্ত ওসি পর্যন্ত সকলে আমি ইনফরমেশন করেছি। তো অবশ্যই এটা আইনি ব্যবস্থা নেবেন। আর 2 নম্বর কি বলি, আমাদের চেঙ্গার বাজার একটা আছে, সেটা চৌমনি, হ্যাঁ, সেখানে চেঙ্গার বাজার একটা আমাদের কেন্দ্র আছে। সেখান থেকে এই পর্যন্ত আমার কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। এই বিষয়টা খুব দুঃখজনক। যেহেতু আমি ইনফরমেশন পেয়েছি, এখন আমি যাচ্ছি। যদি এটার বাস্তবতা থাকে তাহলে এমন করি, সেটা দুঃখজনক। আরেকটা কথা বলে রেখে, যে প্রশাসন যে উপস্থিতি, সেটা উপস্থিতি অনেক কম। এই এত স্বল্প উপস্থিতি দিয়ে আমার মনে হয় এত বিশাল বড় নির্বাচন কাভারেজ করা, আমি মনে করি যা করছেন তারা অনেক করতেছেন, হ্যাঁ, কিন্তু এটা যথেষ্ট না। তারা এই পর্যন্ত যা করেছেন তা যথেষ্ট করেছেন। যদি এটা হয়তো চালিয়ে যেতে পারেন, আমি মনে করি প্রশাসন যথেষ্টই করেছেন, বাট আরও প্রয়োজন আছে বলে মনে করেছি। আর বিশেষ কথা হলো, আমি সবার কাছে চাই, যেমন আমি এখন আছি পাইলট উচ্চ বিদ্যালয় মাধবপুর, সেখানেও এসেছি, আলহামদুলিল্লাহ এখানে আবার ভালো চলছে। আর আমার একটা ধর্ম হলো ভালোটাকে ভালোই বলে, মন্দটাকে মন্দই বলে। যেখানে অন্যায় করবে, অবিচার থাকবে, দুর্নীতি থাকবেন, পেশি শক্তি থাকবে, আধিপত্য থাকবে, সেখানে আমি অবশ্যই বিষয়টা প্রতিবাদ করব। আমি কিছুক্ষণ একটু অবজারভেশনে আছি। অবজারভেশন আসার পর আমি একটু দেখি, ঘুরতে থাকি। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করেন যেন সবাই যেন যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন নির্বিঘ্নে। এই পর্যন্ত মোটামুটি ভালো একটা প্রস্থান চলছে, সেটা যেন স্থায়ী হয়, সেটা যেন আরেকটু লং হয়, নির্ধারিত টাইম পর্যন্ত পার হয়, এবং কোনোভাবে যেন কোনো এজেন্টকে যেন হয়রানি করা না হয়। আরেকটি কথা, প্রথম আমাদের প্রায় কিছু কিছু কেন্দ্রে এজেন্টগুলোকে বের করে দেওয়া হয়েছিল। তো জিজ্ঞেস করেছিলাম বের করার কারণ কি। তারা বলছিলেন যে তারা যে এলাকা, সেই এলাকার মানে এজেন্ট না, অর্থাৎ একই ওয়ার্ডের, মানে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে তারা এজেন্ট হতে পারবে কিনা। তো আমাদের এই কিছু কিছু লোকদেরকে আধা ঘন্টা 1 ঘন্টার মতো তারা বাইরে রেখেছেন। তো পরবর্তীতে যদি আমি প্রশাসনিকভাবে আমি যোগাযোগ করার পরে দেখলাম যে না, এটা করা যাবে। তো এই যে আমার আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করলো, এই যে বিলম্ব হলো, এই বিলম্ব করা কিন্তু আসলে একটা দায়ভার কিন্তু থাকে কারো না কারো উপরে। হ্যাঁ, এই বিষয়গুলো একটু চিন্তা করার ব্যাপার আছে, আমি নোট করেছি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি চাই সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা এটা শেষ হবে। এটা যেন অবশ্যই যেন এর বেশি কিছু না ঘটে আর কি। হ্যাঁ, এটা যেহেতু একটা প্রাথমিক শুরু হয়েছে, কেবলমাত্র শুরু 2-1টা ঘটনার জন্য আমি এটাকে মোটা থেকে বলবো না। এটা আমি আরেকটু অবজারভেশন করার পর আমি চূড়ান্ত করতে। আচ্ছা, চেঙ্গারবাজার ইনফরমেশন আসলো যে চেঙ্গারবাজার আমাদের এজেন্টগুলোকে ঢুকতে দেওয়া তো হয় নাই, বরং তাদের উপর হাতও নাকি তোলা হয়েছে এবং গাড়ি করে আঘাত করা হয়েছে। তো এই বিষয়গুলো আমি একটু যাচ্ছি, আমি একটু যাই, গিয়ে আরেকটু দেখি। হ্যাঁ, কিছু বিষয় আছে চোখে দেখা, হ্যাঁ, চোখে দেখি, তারপর ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। হ্যাঁ।